إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون آمنت بالله صدق الله العلي العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف وفي رواية وإن صلى وصام وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فصيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, দৌলতে ঈমান দিয়েছেন, নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিরাট হুকুম পালনার্থে আমাদেরকে আগে মসজিদে এসে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন। জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গোটা পৃথিবী যখন পাপ পঙ্কিলতায় ঘন অন্ধকার রাতের মতো হয়ে গিয়েছিল, যখন মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, যখন মেয়েরা তাদের হক থেকে বঞ্চিত হচ্ছিল, যখন মেয়েদেরকে অন্যায়ভাবে কি কারণে তাদেরকে হত্যা করা হতো এই কারণটা পর্যন্ত জানা ছিল না, যখন মানুষ একটা অনিরাপত্তার ভিতরে নিজেদের জিন্দেগি অতিবাহিত করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূপৃষ্ঠে পাঠিয়ে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার আগমনের পূর্বে যে অন্ধকার ছিল, তার আগমনের পূর্বে যে পাপ পঙ্কিলতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে হেফাজত করে দিলেন। যেটা আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহর নবী সত্য নিয়ে এসেছেন, এই সত্য নিয়ে আসার সঙ্গে সঙ্গে পূর্বে যত বাতিল ছিল, যত অন্যায় পাপাচার ছিল, সব কিছু দূরীভূত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির ভিতরে যে সকল গুণাবলীর কারণে পৃথিবীর ভিতরে নতুন এক সূর্য উদিত করেছিলেন, সেই গুণাবলীর মধ্য থেকে উত্তম একটা গুণাবলী সম্পর্কে আজকে আলোচনা করব, যেটা খুতবায় পঠিত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বান্দাদেরকে ওই গুণ সম্বলিত ব্যক্তি হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। গুণটা অনেক দামি একটা গুণ। এই গুণ অর্জন করলে আল্লাহ তাআলা বিগাইরি হিসাব পুরস্কারে পুরস্কৃত করবেন। পক্ষান্তরে এই গুণটা থেকে কেউ যদি নিজেকে দূরে রাখে, গাফেল রাখে, এই গুণের অধিকারী যদি না হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির ব্যবস্থা তার জন্য রেখেছেন। সেই গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ভিতরে সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য যে গুণ দিয়েছেন, আমানতের গুণ,
এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেন, আমানতের বোঝা আমি আসমান জমিন তদুপরে যত পর্বতমালা আছে সব কিছুর সামনে আমানতের বোঝা বহন করার জন্য তাদের কাছে পেশ করেছিলাম। ফাবাইনা আইয়াহমিলনাহা, আসমান জমিন তার ভিতরে থাকা পর্বতমালাগুলো এই আমানতের বোঝা বহন করতে অপারগতা প্রকাশ করেছিল। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলতেছেন সবকিছু অপারগতা প্রকাশ করার পরে আমি মানুষের কাছে এই আমানত পেশ করেছি, আর মানুষ এই আমানতকে গ্রহণ করে নিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কুরতুবীতে এই আয়াতের শান বর্ণনা করেন। তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আদম, আমি এই আমানতের বোঝা বহনের জন্য আসমান জমিন পর্বতমালার কাছে পেশ করেছিলাম, তারা অপারগতা প্রকাশ করেছে। তুমি নির্ধারিত প্রতিদানের বিনিময়ে এই আমানত গ্রহণ করতে রাজি আছো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি আমানতকে গ্রহণ করি পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, পূর্ণ আনুগত্যের সহিত যদি আমানতকে পরিপূর্ণ করো, গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে পুরস্কারে পুরস্কৃত করব। কি পুরস্কার দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা যেরকম বলেছিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহর নবী বলেন রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ তাকে সহস্তে দান করব। সুবহানাল্লাহ। এরকম আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ও আদম, আনুগত্যের সহিত যদি আমানত পূর্ণ করো, আমি বিগাইরি হিসাব পুরস্কারে পুরস্কৃত করব। আর এই কথাও মনে রেখো, যদি আমানতের খেয়ানত করো তাহলে কঠিন শাস্তি দিয়ে তোমাকে গ্রেফতার করব, কঠিন শাস্তি দিব তোমাকে। তাফসীরে কুরতুবীর ভিতরে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমানতকে গ্রহণ করে নিলেন। জোহর থেকে আসর পর্যন্ত যেই সময়টুকু, এই সময়টুকু অতিবাহিত হয় নাই, এর আগেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুপ্রসিদ্ধ ঘটনা, এর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতের খিয়ানত করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমানত কত একটা দামি দৌলত, যে আমানতকে আল্লাহ তাআলা পর্বতমালা, আল্লাহ তাআলা জমিন আসমান সবার কাছে পেশ করেছিল। এই আমানতকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল, অপারগতা প্রকাশ করেছিল। এই আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে পেশ করা মাত্রই মানব জাতি এই আমানতকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম ঘটনা সেটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমানত আমাদেরকে দিলেন, এই আমানত বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কেউ কারো কাছে কিছু অর্থ করি রাখলে, কোন জিনিস রাখলে এই শর্তে যে ভাই এটা আমি যখন চাবো আমাকে দিয়ে দিবে। বাস্তব কিনা? আমরা এইটুকু বুঝি আমানত বলতে। কিন্তু আমানত শব্দটা আসলে শুধু এই অর্থের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং এই আমানতটা একটা ব্যাপক অর্থে ব্যবহৃত একটা শব্দ। হ্যাঁ, এর কথা সত্য
কেউ যদি কারো কাছে সম্পদ রাখে আমানত, যথারীতি সময়ে তার কাছে এই আমানতের মাল চাইলে সে যদি দিতে অস্বীকৃতি জানায় অথবা দিতে অপারগতা পেশ করে বা সে মাল সে খরচ করে ফেলে, এরকম হইলে তাকে যেরকম খেয়ানতকারী বলা হয়, এ কথা সত্য। এর সাথে সাথে শরীয়তে ইসলামে আমানতকে ব্যাপক অর্থে এভাবে ব্যবহার করেছেন যে মানুষের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বিষয়, মানুষের প্রত্যেকটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমানত। মানুষের উপরে আল্লাহ তাআলা যত ধরনের ইহসান করেছেন, আল্লাহ তাআলা হাত দিয়েছেন মানুষকে, আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন মানুষকে, কর্ম দিয়েছেন, নাক দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, হেঁটে চলার জন্য পা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা জিনিস বান্দার উপরে যেরকম ভাবে একদিক থেকে নিয়ামত হিসেবে দিয়েছেন, অপর দিক থেকে আল্লাহ তাআলা বান্দাদের কাছে এই বিষয়গুলো আমানত হিসেবে দিয়েছেন। এজন্যই তো মানুষ ইচ্ছা করলে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিক্রি করতে পারে না। শরীয়তে নিষিদ্ধ। আত্মহত্যা নিষিদ্ধ শরীয়তে। কেন? কারণ মানুষ তার দেহের মালিক না। এ দেহের মালিক কে? এ দেহের মালিক আল্লাহ। মানুষ তার দেহের মালিক নয়। এজন্য মানুষ যেটা ইচ্ছা সেটা করতে পারে না। আত্মহত্যা মানুষ করতে পারে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু আনফুসাকুম, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে ফেলো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়াশীল, দয়ালু, করুণাময়। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি শত্রুতা বশত, কেউ যদি নিজের উপরে জুলুম করে এই কাজ করে ফেলে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আত্মহত্যা এজন্যই করা জায়েজ নাই যেহেতু মানুষ তার দেহের মালিক নয়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই কারণে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করে সঠিক ব্যবহারের মাধ্যমে সাময়িক সময়ে সে তার এক বিরাট অফুরন্ত সময়ের আখিরাত, সেই জান্নাতকে যেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে বানিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের ভিতরে এক ব্যক্তি ব্যথা পেয়েছিল, তার শরীরে জখম হয়ে গিয়েছিল। এই ব্যথার যন্ত্রণা সে সহ্য করতে না পেরে আরেকটা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের ভিতরে আঘাত করে। এই আঘাতের মাধ্যমে তার শরীর থেকে রক্তক্ষরণ হয়ে সে ব্যক্তি ইন্তেকাল করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে এই ফরমান জারি করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে সে এই ব্যক্তি তার নিজের উপরে জাহান্নামকে, সে জান্নাতকে তার উপরে হারাম করে নিয়েছে। জান্নাতকে তার জন্য হারাম করে নিয়েছে। কেননা সে আল্লাহর হুকুমকে টপকিয়ে সে নিজের সিদ্ধান্ত, সে ব্যথা যন্ত্রণাকে সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। শুধু তাই না, হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা আত্মহত্যা করবে
যারা যেইভাবে আত্মহত্যা করবে, কেউ যদি ধারালো অস্ত্র দিয়ে নিজের জানকে শেষ করে ফেলে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মাঝখানে বসে বসে সে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে ঘাত আঘাত করতে থাকবে, অনন্তকাল পর্যন্ত এই কাজ করতে থাকবে। শুধু তাই না, কোন ব্যক্তি যদি বিষ পান করে নিজেকে শেষ করে ফেলে, কিয়ামতের ময়দানে জাহান্নামে বসে সে সর্বক্ষণ বিষ পান করতে থাকবে। কেউ যদি উপর থেকে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে জাহান্নামের উঁচু টিলা থেকে জাহান্নামের ভিতরে সে বারবার লাফাতে থাকবে, উঠতে থাকবে। এজন্য মুআজ্জাজ হাজরিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কি হিসেবে? আমানত হিসেবে, যার কারণে মানুষ নিজের দেহের উপরে কোনো কর্তৃত্ব রাখে না। আল্লাহ তাআলা মানুষকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখা আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কর্ম দিয়েছেন আমানত। এই কান দিয়ে সে যা ইচ্ছা তা শ্রবণ করতে পারে না। এই কানকে দিয়েছেন, এই কানের মাধ্যমে সে আল্লাহর গুণগান সে শুনবে, এই কানের মাধ্যমে কোরআনের আওয়াজ শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, জিকির শুনবে, আল্লাহর বরত্ব যেখানে বর্ণনা করা হয় সেই ধরনের মজলিস ইখতিয়ার করে সে আল্লাহর গুণগান শুনবে। মানুষকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন আমানত। এই জবান দিয়ে সে যা ইচ্ছা তা বলতে পারে না। এই জবান দিয়ে আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য জবান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জবান দিয়েছেন মানুষকে সদুপদেশ দেওয়ার জন্য। এই জবানকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর জিকির আজকার করার জন্য। আল্লাহ তাআলা এই জবানকে দিয়েছেন সত্য কথা বলার জন্য। এই কাজগুলি যারা না করবে, উল্টো কাজ যারা করবে, যেরকম মিথ্যা বলবে, আল্লাহর গুণগান গাবে না, মানুষের গীবত শিকায়ত করে নিজের জবানকে ব্যতিব্যস্ত রাখবে, এরকম ব্যক্তি আল্লাহর দেয়া আমানত জবানের খিয়ানত করবে। এটা কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমানতের ফজিলত এত বেশি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যদি কখনো কোনদিন তাদের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক যে নির্দেশনা, এই নির্দেশনা থেকে যদি কিঞ্চিত পরিমাণ তাদের মনকে, তাদের খাহেশাতকে অনুসরণ করে কোনো কাজ করতেন, এটার জন্য তারা এই পরিমাণ অনুতপ্ত হতেন, অনুশোচনা তাদের ভিতরে আসতো। যে এক ঘটনা আছে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন যার ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খিয়ানত করো না। আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দেন, এই নির্দেশনার বৈপরীত্য কোন আচরণ তোমরা করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো সবকিছু। আল্লাহ তাআলার বিধান কোনটা, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট, বিষয়গুলো তোমরা জানো। জানা সত্ত্বেও তোমরা এই কাজগুলো করো না। এই আয়াতে কারিমা হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাযিল হয়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরাইজা, ওনার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি বসবাস করতে লাগে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু কুরাইজাকে অবরুদ্ধ করলেন। অবরুদ্ধ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বনু কুরাইজার কাছে বিশেষ এক কারণে পাঠালেন। আর আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, যেহেতু তার পরিবার বর্গ বনু কুরাইজার ভিতরে অবস্থান করতেছে। তো বনু কুরাইজার গোত্রের লোকেরা তার কাছে জানতে চাইল, আমাদেরকে যে অবরুদ্ধ করা হয়েছে, আমরা যদি এখান থেকে নেমে আসি তাহলে আমাদের ব্যাপারে হুকুম কি হবে। এটা হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু কুরাইজা গোত্রের লোকেরা জিজ্ঞাসা করল।
তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীদের মানদণ্ড দেখেন, শব্দের মানদণ্ড, আল্লাহ কর্তৃক নির্দেশনার প্রতি তাদের কি পরিমাণ এতাআত ছিল, কি পরিমাণ আনুগত্য ছিল, একটু চিন্তা করে দেখুন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে তোমাদের গলা কাটা হবে। কথাই বলেন নাই, শুধু ইশারায় বলে দিলেন গলা কেটে দেওয়া হবে, এভাবে ইশারা দিলেন। এই ইশারা দেওয়ার পরে হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, তখন তিনি নিজের ভিতরে অনুশোচনা জাগ্রত হইল, আরে আমি কি করলাম, আল্লাহর নবী তো আমাকে এই কাজের জন্য পাঠান নাই, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, আমাকে তো যে কারণে পাঠানো হয়েছে আমি তো এই কারণের ভিতরে নাই, এই বিষয়টা তো এই কারণের ভিতরে না, আমি তো আল্লাহর রাসূলের দেয়া আমানতের খেয়ানত করে ফেলেছি। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক খুঁটির ভিতরে 6 দিন পর্যন্ত নিজেকে বেঁধে রেখেছিলেন আর তওবা করতেছিলেন। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যতদিন পর্যন্ত আমার তওবা আল্লাহ তাআলা কবুল না করবেন, এই আমানতের খেয়ানত যে করেছি এ ব্যাপারে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই যে মসজিদে নববীর খুঁটিতে নিজেকে বাঁধলাম, ততদিন পর্যন্ত এই অবস্থায় থাকবো। এরপরে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার পরে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ওই খুঁটি থেকে খুললেন। এরকম অবস্থা ছিল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা আমানতদারিতার ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন। আমানতদারিতা এমন এক বিষয়, এই বিষয় বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, যে মুনাফিক কয়েকটা গুণের সংমিশ্রণে, কয়েকটা গুণের সমন্বয়ে হচ্ছে মুনাফিক। এর মধ্যে এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বড় বড় উল্লেখযোগ্য কারণকে নির্ধারণ করেছেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, আল্লাহর নবী বলতেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইযা হাদাসা, যখন মুনাফিক কোনো কথা বলে, একে অপরের সঙ্গে যখন কোনো কথাবার্তা বলে, কথাবার্তা বলার সময় কাযাবা, সে মিথ্যা বলে। মুনাফিকরা কথা বললেই মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকদের এমন একটা চরিত্র, সে যদি জানতো যে এই কথাটা সত্য তাহলে এই কথাটা বলতো না, এই পরিমাণ মিথ্যা তারা বলে। আল্লাহ নবী বলতেছেন মুনাফিক তারা যখনই কথা বলে তখনই তারা কি বলে, মিথ্যা কথা বলে। ওয়াইদা তুমিনা খানা, আর মুনাফিক তারা যাদের কাছে আমানত রাখে আর এই আমানতের খেয়ানত করে, তাদেরকে কি বলা হয়, মুনাফিক বলা হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হিসেবে দিয়েছেন, কি হিসেবে দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন। এটা যদি আমরা যথাস্থানে ব্যবহার না করি তাহলে কি আল্লাহ তাআলার দেয়া আমানতের সাথে আমাদের খেয়ানতদারিতা হচ্ছে কিনা, আমানতদারিতা অবশ্যই রক্ষা করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমানত হইল ওই জিনিস যে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এই হুকুমকে পালন করা, যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটাকে বর্জন করার নামই কি, আমানত। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা আমানতদারিতার ব্যাপারে কতটুকু সচেষ্ট আছি। তৃতীয় যে কারণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তাদের কাছে তারা যখন কোনো প্রতিশ্রুতি দেয়, মুনাফিক যারা, মুনাফিকের চরিত্র আল্লাহর নবী বলতেছেন যখন প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতিকে তারা পূর্ণ করে না। প্রতিশ্রুতিকে কি করে না, পূর্ণ করে না। দেখবেন বড় বড় প্রতিশ্রুতি হয়, জনগণের সাথে অনেক বড় বড় প্রতিশ্রুতি, এই সেই, এই করব সেই করব সবকিছু বলে, কিন্তু এগুলো পূর্ণ করে না, এগুলো মুনাফিকের আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলতেছেন, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন সাল্লা ওয়া সামা
আযামা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে ধারণা করে যে আমি মুসলিম, তথাপি সে মুসলিম না, বরং সে মুনাফিক। যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, একথা বলে, ওয়া বিল ইয়াউমিল আখির, সঙ্গে সঙ্গে একথাও বলে আমরা আখিরাত দিবসের প্রতি বিশ্বাসী, আখিরাত বিশ্বাস করি। আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা যদিও বলে ঈমান এনেছি, যদিও বলে আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, তথাপি তারা মুমিন নয়। ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরতেছেন। হাদিসের ভিতরে তিনটা কথা আছে। এই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুনাফিকদের অনেকগুলো আলামতকে তুলে ধরেছেন। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনহিম ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যখন মুনাফিকরা মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ হতো, তখন তারা বলতো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তান, এখানে তাদের নেতৃবর্গ যাদেরকে অনুসরণ করে তারা চলতো, তাদের কাছে যখন যাইতো, তারা তাদের নিজেরা পরস্পরে এই আলোচনা করতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আরে আমরা কি ওই ব্যাককলদের মতো, ব্যাককলদের মতো আমরা ঈমান আনবো, এমনি মজা করি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তো মনে করতেছে যে মুমিন মুসলমানদেরকে তারা ধোঁকা দিতেছে, মুমিন মুসলমানদেরকে নিয়ে তারা হটকারিতা করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, না, আমি আল্লাহই তাদেরকে নিয়ে হটকারিতা করতেছি। এজন্য মুআজ্জাজ হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম আমানত, এই আমানত যারা খেয়ানত করে, এই খেয়ানতকারী ব্যক্তিকে মুনাফিক বলা হয়। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান দিবেন। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আল্লাহ তাআলা বলতেছেন তখন তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু, তবে হ্যাঁ, যারা মুনাফিকি করেছে, যাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে গিয়েছে, তারা যদি আল্লাহর কাছে তওবা করে, ওয়া আসলাহু, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, আল্লাহ তাআলা বলতেছেন যে কাজ করার পরে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে তারা যদি তওবা করে ভালো কাজ করে, আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই না, এই খিয়ানতকারীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে যারা আমানতের খিয়ানত করেছে, আমানতের খিয়ানত অর্থ বুঝেছেন তো? বুঝেছেন তো সবাই? আমানতের, আমানত আমাদের মানব দেহটাই, পুরো দেহটাই আল্লাহ তাআলা কর্তৃক একটা আমানত। এটাকে যথাস্থানে এটাকে ব্যবহার করতে হবে, যেথায় সেথায় এটাকে ব্যবহার করার সুযোগ নাই। যদি করি তাহলে আমানতের খেয়ানত করে ফেললাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের খেয়ানতকারীকে ডেকে বলবেন, তোমার কাছে গচ্ছিত আমানত রাখা হয়েছে, এই আমানত তুমি আমাকে ফিরিয়ে দাও। জাহান্নামী বলবে, ও মালিক আল্লাহ,
পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছে, সমস্ত মাল ধন সম্পদ হাত ছাড়া হয়ে গিয়েছে। আমি এই আমানত আপনাকে কিভাবে ফিরিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একেবারে গহীন থেকে তার কাছে যেই আমানত রাখা হয়েছিল, অনুরূপ আমানতকে আল্লাহ তাআলা জাহান্নামে বের করে দেখাবেন। দেখানোর পরে নির্দেশ করা হবে, যাও ওই যে আমানত, এই আমানত তোমার কাছে রাখা হয়েছিল, নিয়ে আসো। ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। সে ওই আমানতের কাছে যাবে, যাওয়ার পরে নির্দেশ হবে, এই আমানতকে ঘাড়ে বহন করে নিয়ে আসো। ওই জাহান্নামী ব্যক্তি ওই আমানতের বস্তুটাকে ঘাড়ে নিবে আর এই কথা বলতে থাকবে, দুনিয়ার জমিনে যত পর্বতমালা আছে, যত পাহাড় আছে, সমস্ত পাহাড়কে একত্রিত করলে যতটুকু ওজনদার না হইতো, আমার কাছে এর চাইতে বেশি ওজনদার মনে হচ্ছে। আর এই কথা সে মনে মনে ভাবতে লাগবে, হয়তো বুঝি এর বোঝাকে বহন করে জাহান্নামের কিনারায় গেলে মুক্তি পেয়ে যাব। এই কথা ভেবে সে অন্তরের ভিতরে সাময়িক প্রশান্তি অর্জন করার চেষ্টা করবে। যখনই সে বোঝা বহন করে জাহান্নামের কিনারায় চলে আসবে, আবার নতুন করে ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যখানে ফেলে দিবে। তাহলে একটু চিন্তা করে দেখি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি দৌলত আমাদেরকে দিলেন আমানত হিসেবে, এই আমানতের ব্যবহার কতটুকু আমরা করতেছি? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমানতের সৎ ব্যবহার শিখতে হবে, তবেই আল্লাহ তাআলা যে পুরস্কারের কথা বলেছেন এই পুরস্কারকে আমরা পেয়ে যাব। শুধু আমানতকে একটা বিষয়ের প্রতি অর্থকরীর সঙ্গে আমানতকে মন হাসিল করলে, সীমাবদ্ধ করলে শেষ হবে না, বরং আমার গোটা জিন্দেগিটাই আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর হুকুমে ব্যবহার হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর অবাধ্য কাজ থেকে বাঁচানো হয়, তবেই সঠিক আমানত আমার থেকে প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো হইবে কথাগুলো করে পরিপূর্ণ আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আখিরু দাওয়ানা